একটা বিশাল চমক আছে। আস্তে ধীরে চালাবেন, আমাদের হাতে একটু চমক দেবো না? তোর সাথে কি আমার সত্যি দেখা হবে? চমক কিন্তু এসে গেছে একদম সামনে। এই রিসর্টটা কিন্তু একদম মেইন রোডের ওপর অবস্থিত। ফাটাফাটি একটা কিছু হতে চলেছে নিউমাল জাংশনে। আমরা সাফারি করার ইচ্ছা আছে। হোমস্টে বা রিসর্ট যেটা বেছে রেখেছি, হোমলি একটা ফিলিংস পাবেন। এই টোটো করে আমরা যাবো, একদম ফাঁকা। দেখুন জঙ্গলের কাছে, মেইন রোডের উপর, মানে কমিউনিকেশনে নো প্রবলেম। মানে আই এম ইগারলি ওয়েটিং ওই জঙ্গলটা কখন শুরু হবে। পাতাবাড়ি রিসর্ট চলে গেল, সেখানে এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ সহ এমন একটা রিসর্ট। তুলে দিচ্ছ কেন গো? সকালবেলায় যা হয়েছে না, প্রচুর। এখানেই থাকতে চলেছি। শুরুটা হয় হচ্ছে 98 সাল। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে। দেখো রিসর্টে এই জিপটা রাখা আছে। এই রুমের বাইরেই সুন্দর এরকম বারান্দা করা আছে। হচ্ছে টিভি ক্যাবিনেট। পুরো এত সুন্দর সবুজায়ন করা এখানে। বেগুন ভাজা, ইয়াব বড় বড় বেগুন ভাজা, ভেজ পকোড়া, পাঁপড়। হচ্ছে ওভারঅল লুচি, সবজি, একটা রসগোল্লা। পাহাড়ের কোল ঘেঁষে এক টুকরো সবুজ স্বর্গ, যেখানে প্রকৃতির মন খারাপে আদুরে মেঘেরা নেমে আসে মাটির বুকে, যেখানে চারিদিক ডুবে থাকে এক কুহকিনী বুনো নিস্তব্ধতায়। আমাদের আজকের গন্তব্য উত্তরবঙ্গের ফুসফুস, সেই সবুজের রাজ্য পশ্চিম ডুয়ার্সের গহীন অরণ্য। শহরের ব্যস্ততা থেকে দূরে এই সবুজে ঘেরা ডুয়ার্সেই যদি খোঁজেন এক স্বর্গীয় ঠিকানা, তাহলে এক অনাবিল আরাম আর প্রকৃতির নিখাদ সৌন্দর্যে ভরা আপনার কাঙ্ক্ষিত সেই ঠিকানা হতে পারে রিসর্ট পাসাখা ইন। কমিউনিকেশন ফ্রেন্ডলি এই রিসর্টে একসাথেই পাবেন আধুনিক লাক্সারি আর গ্রামীণ পরিবেশের এক অপূর্ব মেলবন্ধন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। এবারে প্ল্যানটা খুব শর্ট নোটিসে মাত্র এক মাসের মধ্যেই ফিক্স হয়। জার্নি ডেট ছিল 15 এপ্রিল, পয়লা বৈশাখের দিন। একই ছুটির দিন, তাই শর্ট নোটিস। জানা কথা, কনফার্মড ট্রেনের টিকিট তো পাবো না, তাই রিস্ক না নিয়ে এজেন্ট দিয়ে টিকিট কাটলাম 13149 শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। এই একটাই ট্রেন ডাইরেক্ট শিয়ালদা থেকে প্রতিদিন রাত 8:30টায় ছেড়ে লাটাগুড়ির অনেকটা কাছের স্টেশন নিউমাল জাংশনে পরের দিন সকাল 9:30টায় পৌঁছিয়ে দিয়ে আলিপুরদুয়ার গিয়ে থামে। এই ট্রেন জার্নির A to Z ডিটেলস আমি পরবর্তী পর্বে একটা সেপারেট ব্লগে আনতে চলেছি। এবারে ডুয়ার্স সিরিজটা আমি 5টা ভাগে ভাগ করেছি, আস্তে আস্তে আসবে। আর এবারে আমাদের ডুয়ার্সে প্ল্যান ছিল 3 days 2 নাইটের। এবারে ডুয়ার্সে আমাদের আস্তানা ছিল লাটাগুড়ির নেওরার মোড়ের কাছে, রিসর্ট পাসাখা ইন। এই পর্বে ডুয়ার্সে আমাদের এবারের আস্তানা পাসাখা ইনে 3 days 2 nights এর সম্পূর্ণ অভিজ্ঞতার পুরো A to Z খুঁটিনাটি নিয়ে। 15 এপ্রিল ট্রেন দিয়েছিল শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে। ঘুড়িতে দেখতেই পাচ্ছেন সময় ঠিক 8:30। ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম রাইট টাইমে। ট্রেন আবার নিউমাল জাংশনে ঢুকছে, আজকে কিন্তু একদম রাইট টাইমে ঢোকাচ্ছে। 9:30 বাজে, 9:30। দেখতে দেখতে চলে এলো নিউমাল জাংশন, নামার সময় হয়ে গেল। ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, তবে একটু 15 মিনিট লেট করে দিল। আমরা নিউমাল জংশনে এসে পৌঁছালাম 9:46 বাজে। 1 নম্বরে দিয়েছে আমাদের ট্রেনটা। এই যে আমাদের ট্রেন, আমাদের জার্নি এই পর্যন্ত ছিল। এখন নিউমাল জংশন থেকে আমরা লাটাগুড়ি যাব। এই যে দাঁড়াও, কালকে বলেছিলাম আজকের ভিডিওর শেষে কিন্তু একটা বিশাল চমক আছে। চমক কিন্তু এসে গেছে একদম সামনে। দেখে নাও কে আছে। আজকে আমাদের ট্রিপ কি প্রাণ যা চাই সেই অনুযায়ী। প্রাণ যা চাই আর বিট অফ লাইফ, মানে একটা বিরাট ফাটাফাটি একটা কিছু হতে চলেছে। মানে কি হবে জানি না, ওই পাশে ভূমিকম্প হতে পারে কিন্তু। চলো শুরু করা যাক। ট্রেন থেকে নেমেই দেখা হয়ে গেল খুব অল্প সময় হয়ে ওঠা আমার এক অত্যন্ত কাছের মানুষ প্রাণ যাচায়ের অঞ্জনাদির সাথে। ট্রেন ছেড়ে চলে যাচ্ছে, এবার এটা ডাইরেক্ট সে আলিপুরদুয়ার যাবে।
চলে গেল কাঞ্চনকন্যা। বুঝতেই পারছেন আমার এই 1 বছরের ব্লগিং কেরিয়ারে এইবারের পর্ব হতে চলেছে একদমই অন্যরকম। নিউমাল জংশন স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা ধরবো টোটো বা অটো, গন্তব্য মালবাজার বাস স্ট্যান্ড। নিউমাল জাংশনে এখানে এসে পড়েছি, এখানে প্রচুর গাড়ি আছে। আমরা অটো ধরে, টোটো না অটো পাওয়া যায় আমি জানি না, ধরে আমরা বাস স্ট্যান্ড যাবো, মাল জংশন বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস নিয়ে নেওড়া মোড়। আজকে আমাদের লাটাগুড়িতে থাকার কথা, ওখান থেকে আমরা সাফারি করার ইচ্ছা আছে। তো আজকের এই জার্নিটা শুরু হবে লাটাগুড়িতে যাওয়া থেকে, মানে এই নিউমাল জংশন থেকে লাটাগুড়ি যাব, এখান থেকে শুরু হবে। ওখানে আমাদের যে হোমস্টে বা রিসর্ট যেটা বেছে রেখেছি, আমার দেখা হোমস্টেগুলোর মধ্যে আমার খুব ভালো লেগেছে। দেখা যাক কিভাবে যাই, আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে করতে যাব। হবে না তো আমরা এই যে এখন টোটো করে আমরা যাব মাল বাস স্ট্যান্ড। আর এখানে অ্যাকচুয়ালি পার হেড 20 টাকা করে নেয়, কিন্তু ওনারা বললেন 3 জন আছি প্লাস লাগেজ আছে, তো এটা 100 টাকা নেবে বললো, কারণ 5 জন বসে 100 টাকা নেয়। তো নিউমাল জাংশনে নেমে যে একটা ছোট্ট টোটো রাইড 1.5 কিলোমিটারের পথ, 20 টাকা পার হেড ছিল, যেহেতু আমরা রিজার্ভ করলাম তো 100 টাকা নেবে, কারণ 5 জন যাই তো 5 কুড়ি 100, তো 100 টাকা নিল। আস্তে ধীরে চালাবেন, আমাদের হাতে ক্যামেরা থাকে তো, সত্তর আমরা বেশি ধরতে পারি না, 2টো হাত বাঁধা। তুমি তো মানে তোর সাথে কি আমার সত্যি দেখা হবে না, আমি আশাই করিনি। নিউমাল জাংশন থেকে একটা টোটো 100 টাকায় রিজার্ভ করে আমরা চললাম মালবাজার বাস স্ট্যান্ডের দিকে। দূরত্ব 1.5 কিলোমিটার মতন, আর সময় লাগে 5 মিনিট। মালবাজার বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে ধরবো জলপাইগুড়িগামী বা লাটাগুড়িগামী যে কোনো বাস। আজকের গন্তব্য হচ্ছে লাটাগুড়ির নেওড়ার মোড়। দূরত্ব এখান থেকে ওই 25-30 কিলোমিটার মতন, সময় ধরুন ওই আধা ঘন্টা কি 40 মিনিট মতন লাগবে। শিয়ালদা থেকে নিউমাল জাংশনে যে ট্রেন জার্নিটা ছিল, তারপর আমরা এই সেকেন্ডে অ্যাকচুয়ালি আজকের দিনটা এখান থেকে লাটাগুড়ি যাওয়ার লক্ষ্য রয়েছে। লাটাগুড়ি নেওড়া মোড় আজকে আমাদের যেখানে মানে ঠিকানা, আমার দেখা হোমস্টে বা রিসর্টের মধ্যে লাটাগুড়ি অঞ্চলে জঙ্গলে যদি ফ্লেভার নিতে চান, তাহলে এই হোমস্টেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের জার্নিটা কিন্তু এখান থেকেই শুরু হলো। কলকাতা থেকে লাটাগুড়ি আসার অনেকগুলো পথ আছে। একটা পথ কলকাতা থেকে কাঞ্চনকন্যা ধরে নিউমাল জংশনে আসা, আর টোটো করে আপনি মালবাজার বাস স্ট্যান্ডে এলেন, সেখান থেকে প্রচুর বাস ছাড়ে লাটাগুড়ি নেওড়া মোড় অবধি। গভর্নমেন্ট বাস পেয়ে যাবেন, ভাড়া ওই 25 টাকা পার হেড বোধ হয়, অটোর ভাড়া 20 টাকা পার হেড নেয়, আর রিজার্ভ করলে 100 টাকা দিতে হবে। আর যারা বাসটা অ্যাভয়েড করতে চান, তাহলে নিউমাল জংশন থেকে লোকাল ডেমু ছাড়ে যায় লাটাগুড়ি স্টেশন অবধি। লাটাগুড়ি বলেও একটা স্টেশন আছে। যারা কাঞ্চনকন্যার যাত্রী তারা তো নিউমালে সকাল 9:30টায় নামবে। ওই নিউমাল জংশন স্টেশনে অনেকক্ষণ, মানে 1.5 ঘন্টা মতন অপেক্ষা করতে হবে, প্রায় 12টা 10 অবধি অপেক্ষা করতে হবে। নিউমাল জংশনের ওপর দিয়ে ট্রেনটা তখন যায়, এটা হচ্ছে 75725 শিলিগুড়ি বঙ্গাইগাঁও ডেমু। আর একটা ছাড়ে একদম বিকেলে 75713 শিলিগুড়ি বামনহাট ডেমু। প্রায় 22 কিলোমিটার জার্নি করে 35 থেকে 40 মিনিটের মধ্যে লাটাগুড়ি স্টেশনে এসে পৌঁছাবে। আর লাটাগুড়ি স্টেশন থেকে আমাদের এই আজকের রিসর্টটা অটো বা টোটো করলে মাত্র 3 মিনিটে পৌঁছে যাবেন। পায়ে হাঁটা পথে হচ্ছে 21 মিনিট। যারা লোকাল যাত্রী তারা হয়তো সেভাবেই যান। নিউমাল জংশন থেকে লাটাগুড়ি অবধি যে ট্রেনে জার্নির যে রাস্তাটা, সেটা মানে দেখার মতন। পুরো ওই লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেন যায়, অনেকটা সেই আরাকু ভ্যালিতে যারা গিয়ে থাকবেন তাদের যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, অনেকটা সেই এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আর যারা শিলিগুড়ি থেকে আসছেন তারাও যদি ওই লাটাগুড়ি স্টেশন নামতে চান, এই ট্রেন দুটো ওখান থেকেও ছাড়ে, তবে টাইমটা বড্ড অড, বিশেষ করে এই যারা কাঞ্চনকন্যার যাত্রী। কারণ শিলিগুড়িতে কাঞ্চনকন্যার টাইমিং সকালবেলা 8টায়, আর নিউমাল জাংশনে হচ্ছে সকালবেলা 9:30টায়। আর এই বঙ্গাইগাঁওয়ের টাইমিং হচ্ছে শিলিগুড়িতে সকালবেলা 10:50, আর নিউমাল জংশনে হচ্ছে 12:10। বামনহাট সেটার টাইমিং শিলিগুড়িতে ওই 4:05 দিকে, আর এখানে নিউমাল জংশনে 5:19 দিকে। কাজেই সেকেন্ড ট্রেনটার তো কোনো প্রয়োজনে নিয়ে বেকার অতক্ষণ কেন ওয়েট করবেন যারা কাঞ্চনকন্যা ধরে আসছে। আমরা এসে গেছি মালবাজার বাস স্ট্যান্ড। এই বাসটাতে আমরা যাব, একদম ফাঁকা, দেখুন এনবিএসটিসি সরকারি বাস। এই যে মালবাজার জলপাইগুড়ি, এই বাসটা ধরে যাচ্ছি, ঠিক 10টায় ছাড়বে, একদম ফাঁকা। দেখুন
এটা বলছিলাম এই বাসটা আমাদেরকে নেওড়া মোড়ে নামিয়ে দেবে। নেওড়া মোড় থেকে 5 মিনিট হেঁটে, বেশি দূরে না। তো এই অবধি ভাড়া নিল 25 টাকা করে। এই মালবাজার বাস স্ট্যান্ড থেকে নেওড়া মোড়, লাটাগুড়ি নেওড়া মোড় 25 টাকা করে পার হেড ভাড়া। এই যে বাসটা আমাদের যে যাত্রার পথটা হবে সেটা কিন্তু সেই লাটাগুড়ির সেই সুন্দর জঙ্গলটার মধ্যে দিয়ে। বাস আমাদের ছেড়ে দিয়েছে। লাটাগুড়ি পৌঁছানোর দ্বিতীয় পথ হলো ফ্লাইটে করে বাগডোগরা আসুন, সেখান থেকে শিলিগুড়ি হয়ে প্রাইভেট কারে লাটাগুড়ি চলে আসুন। আর বাগডোগরা এয়ারপোর্টের পাশেই তো বাগডোগরা রেলওয়ে স্টেশনটা রয়েছে। আমরা অবশ্য নিউমাল জাংশন থেকে টোটো আর বাস ধরে লাটাগুড়ি পৌঁছেছিলাম। এই যে জায়গাটা একটা মার্কেট প্লেস রয়েছে, মালবাজার, এইটাই মালবাজার। আমরা এর মধ্যে দিয়ে যাব, তারপরে সেই ইন্টারেস্টিং জঙ্গলটা শুরু হবে। বাস চলেছে মালবাজার মার্কেট প্লেসের মধ্যে দিয়ে। এটা ক্রস করলে আসবে চালসার চৌমাথার মোড়। সেই চৌমাথার মোড় থেকে যদি সোজা বেরিয়ে যাওয়া যায় তাহলে চলে যাবে আলিপুরদুয়ার নাগরাকাটা। আর আমরা যাব অবশ্য ডান দিকে, জলপাইগুড়ি বা লাটাগুড়ির দিকে। এই বাসটা মালবাজার ক্রস করার পর এর পরের যে স্টপেজটা আসবে সেটা হচ্ছে চালসার মোড়। চালসার যে চার মাথার মোড় আছে, চমকের পর চমক আসতে চলেছে সব। যদি সেই অবধি না দেখেন তাহলে কিন্তু একদম মিস করবেন, মানে পুরোটাই প্রায় মিস করবেন। চালসা পেরোতেই শুরু হয় লাটাগুড়ির গহীন জঙ্গল, কিন্তু চালসা আসার আগেই ডুয়ার্স তার সবুজ আঁচল বিছিয়ে আমাদের স্বাগত জানালো। দূরে পাহাড়ের ছোট্ট ঝলক আর তার পাদদেশে সবুজ উপত্যকা। আর কত যে নাম না জানা নদী ব্রিজ পেরোলাম তা গুনিনি। এবার চালসা ঢুকছে। আমরা এসে গেলাম চালসার মোড়ে। যে বুঝতে পারছেন আশা করি, চার মাথার মোড় ওই যে সোজা চলে গেল আলিপুরদুয়ার বা নাগরাকাটার দিকে। আর এই যে ডান দিকে দেখছি এটা হচ্ছে লাটাগুড়ি বা জলপাইগুড়ির দিকে। যে ডান দিকে আমরা ঢুকছি, দেখতে পাচ্ছি। আর ওই সোজা চলে গেল নাগরাকাটা, ওই ডান দিকে চলে গেল জলপাইগুড়ি। আর আমরা মাঝখানে নামবো লাটাগুড়ি, নেওড়া মোড়। যেটা বললাম যে সোজা নাগরাকাটা চলে যাচ্ছে, ওখান থেকে যদি সোজা বেরিয়ে যান তাহলে নাগরাকাটা। ওটা কিন্তু একদম ওই পথ দিয়ে ট্রেনটা, যে ট্রেনটা এলাম ওই পথ দিয়ে ট্রেনটা কিন্তু সোজা আলিপুরদুয়ার চলে যাচ্ছে। ওখান দিয়ে ওই যে বাসটা সোজা যেটা নাগরাকাটা হয়ে বেরিয়ে যাচ্ছে চালসার মোড় থেকে, ওটাও কিন্তু সোজা কিন্তু আলিপুরদুয়ার চলে যাবে। আর যদি ডান দিক নেন তাহলে জলপাইগুড়ি দিকে যাচ্ছে, ওই দিকেই আমরা যাব, মানে লাটাগুড়ি নেওড়ার মোড় ওই দিকে। যাওয়ার পথে এই যে বাজারটা দেখছেন, এটা কিন্তু লাটাগুড়ির মঙ্গলবাড়ি বাজার। আমরা মঙ্গলবাড়ি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। মঙ্গলবার করে এখানে হাট বসে, প্রচুর জিনিস, মানে সব রকমের জিনিস এই হাট থেকে পাবেন। তো রকমের ছুরি আছে, ফরেস্ট কিন্তু শুরু হয়ে গেছে। চালসা মোড় থেকে আপ টু লাটাগুড়ি নেওড়া মোড় পর্যন্ত গহীন অরণ্যানীর মধ্যে দিয়ে কালো সাপের মতন এই 20-21 কিলোমিটার পথটা এত অপূর্ব সুন্দর, মনে হচ্ছিল যেন কলকাতায় বর্তমানে চলা প্রখর দাবদাহ থেকে হঠাৎ করেই এসে পড়েছি প্রকৃতির শান্ত শীতল স্নেহের আঁচলের ছায়ায়। এই অপূর্ব সুন্দর বাস জার্নি আমি পরবর্তী জাঙ্গল সাফারিতে রাখবো। এখন চলুন এই অরণ্যের বুক ছেড়ে যাওয়া পথ ধরে আপনাদের নিয়ে যাই আমাদের এবারের থাকার আস্তানা পাসাকা ইন রিসর্টে। আমার থাকার অভিজ্ঞতার সবটাই তুলে ধরবো। নেওড়ার মোড়ে এসে গেলাম, ওইখানটায় নামালো আমাদের, ওই জায়গাটা নামালো। আর ওই জাস্ট রাস্তাটা ক্রস করে এসেই আমাদের আজকে থাকার জায়গা। এবারে আমার ঠিকানা পাসাকা ইন, মানে এতটা কনভিনিয়েন্ট এই জায়গাটা, যার জন্যই এই রিসর্টটা আমি এতটাই পছন্দ করেছি। নেওড়ার মোড়ে নামালে একদম রাস্তা ক্রস করেই রাস্তার ওপরেই আসে। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছে পাসাকা ইনের যিনি ওনার, তার সাথে সামনাসামনি আমার একদম সামনেই বসে আছে দিব্যেন্দুদা, আমাদের দিব্যেন্দুদা। গুড মর্নিং। কেমন আছেন বলুন আগে? এই চলছে। ঈশ্বরের কৃপায়। আপনি এই প্রপার্টিটা মানে কবে শুরু করেন? প্রপার্টির শুরুটা হয় হচ্ছে 98 সাল থেকে।
আচ্ছা। মূলত এটা রান হয় হচ্ছে 98 সালের শেষের দিক থেকে। মানে এটার বয়স প্রায় 28 বছর হতে চলবে। তো এটা প্রথম অবস্থায় আমরা ভাড়াতে চালাই, মানে অন্যের একজনের বাড়ি ছিল শুরুতে, সেটাকে ভাড়া নিয়ে এটাকে শুরু করি। পরে এটাকে ওনারা সেল আউট করে, তারপরে কিনে নিয়ে এটাকে নতুন রূপ দেওয়া হয় এটার। তখন থেকেই চলছে এটা। তো সেই সময় থেকে এটার নাম ছিল পাসাখা ইন বলে। আচ্ছা, পাসাখা শব্দটার মানেটা কি? পাসাখা অ্যাকচুয়ালি এই শব্দটার অর্থ হচ্ছে ঘন জঙ্গল। ওহো, ঘন জঙ্গল, কারণ এটা আমাদের ভারতীয় ভাষা নয়, এটা জংখা ভাষা। জংখা অ্যাকচুয়ালি ভুটনিজদের ভাষা। নতুন জিনিস জানলাম। ভুটনিজদের ভাষা। একটা সময় এই ডুয়ার্সের এই বিস্তীর্ণ অঞ্চল পুরোটাই জঙ্গল ছিল আর কি। এখানে লোক বসতি খুব কম ছিল, ঘন জঙ্গল। তো এই ইতিহাস থেকে এই জায়গাটার প্রপার্টি হচ্ছে। আপনি এরকম দিয়েছেন, নামটা সত্যি ভারী আনকমন আর খুব মিষ্টি একটা নাম। এটা লাটাগুড়ির 5 নম্বর প্রপার্টি। তার আগে 4টে প্রপার্টি হয়েছিল, 2টো রুম দিয়ে শুরু হয়েছিল। আজকে এটা 12খানা রুম আছে। লাটাগুড়ির ঠিক কোলেই মালবাজার জলপাইগুড়ি মেইন রোডের উপর নেওড়া মোড়ে অবস্থিত গহীন জঙ্গলে ঘেরা রিসর্ট পাসাখা ইন। দিনরাত ঘরে বসেই শুনতে পাবেন পাখির ডাক, ময়ূরের কেকারব, আর পাবেন প্রকৃতির এক অদ্ভুত শান্তি। জঙ্গলের সেই নিস্তব্ধতার বুক চিরেই চলছে অসংখ্য সরকারি বেসরকারি বাস, চলছে টোটো, শাটল, যা ধরে অনায়াসেই পৌঁছে যাবেন মালবাজার, জলপাইগুড়ি, বাতাবাড়ি, চালসা, মুক্তির তীর ইত্যাদিতে। একদম পায়ে হাঁটা দূরত্বে 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে জঙ্গল সাফারির সমস্ত বুকিং কাউন্টার আর বোর্ডিং পয়েন্ট। দিনের বেলা সারুন গরুমারা জঙ্গলে সাফারি, আর সন্ধ্যাবেলায় রিসর্টের লনে বসে 1 কাপ গরম চা আর সাথে পকোড়া। আপনার মন ভালো হতে বাধ্য। সাথে থাকছে জিভে জল আনা আরো অনেক সুস্বাদু খাবার। সামনের 2 দিন এখানেই থাকতে চলেছি। আপনাদেরকে রুম রিভিউ, ফুড রিভিউ, এখান থেকে ট্রিপ প্যাকেজ কি আছে সব, কিন্তু ওই একটাই শর্ত, শেষ পর্যন্ত থাকতে হবে একদম। এখানে পার্কিং এরও যথেষ্ট সুবিধা রয়েছে। রিসর্টে ঢুকে গেছি। আগে চলুন যে রুমে থাকবো সেই রুমটা দেখাই। এইখানে রুমের অ্যারেঞ্জমেন্টসটা, ওইখানে 2টো কটেজ আছে, এইখানে 2টো কটেজ আছে, আর এইখানে গ্রাউন্ড ফ্লোরে কটেজ রয়েছে, আর ওই উপরে রয়েছে কটেজ। আমরা ওপরে থাকবো। চলুন তবে গুটি গুটি পায়ে এগুলো যাক রুমের দিকে। বাহ, এখান থেকে ভিউটাই হচ্ছে অসাধারণ। ওই ব্রিজ শুরু হয়েছে, আর এই এত বড় একটা বারান্দা। এখানে তো সকালবেলা চা খেতে খেতে জাস্ট জমে যাবে। চলুন রুমে যাই। 2টো রুম নেওয়া হয়েছে, এসি ডাবল বেডরুমে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। চলুন। এইটা হচ্ছে এসি ডাবল বেডরুম। ঢুকতে এখানে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্টস। আমরা তো কুশন দেওয়া আছে, এখানে একটা জানলা আছে, এই জানলাটার ওপারেই কিন্তু বারান্দাটা। যেহেতু এটা এসি, তো এসি লাগানো আছে। এসি ডাবল বেডরুম, যেহেতু রুমটা একটু বড়। সিলিংয়ে 2টো পাখা রয়েছে, আর এখানে সিলিংয়ে সুন্দর কাঠের কাজ। আর এই হলো রুমটা। মোটামুটি ডাবল কিং সাইজ বেড, বিশাল বড় বেড, দেখতেই পাচ্ছেন, বিশাল বড় বেড। সেই সাথে একটা এই যে একটা টাওয়েল দিয়েছে, দেখুন বেশ সুন্দর, বেশ নরম একদম কুশন, বেশ ভালো কোয়ালিটির বালিশ, খুব নরম। 2টো বালিশ দিয়েছে, 2টো বালিশ, 2টো কুশন, দেখতে পাচ্ছেন। আর বেড, এখানে একটা কমফর্টার অলরেডি বেডের মধ্যেই দেওয়া রয়েছে। কমফর্টারটাও খুব ভালো কন্ডিশন, খুব সুপাশে 2টো সাইড টেবিলের মতন করানো আছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, সাইড টেবিল রয়েছে, ওখানে এসির সুইচটা রয়েছে, এখানে সাইড টেবিলে এখানে সমস্ত সুইচগুলো এখানেই রয়েছে, লাইটগুলো সব জ্বালিয়ে রয়েছে। এটা একটা সাইড টেবিল রয়েছে, ওখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট আছে। আর ঘরের মধ্যে একটা ডাস্টবিন রয়েছে, একটা ড্রেসিং টেবিল কাম আয়না দেওয়া আছে, আর এখানে একটা ছোট কাবার্ড আছে। কাবার্ডটা একবার দেখিয়ে দিই। কাবার্ড যেটা রয়েছে বললাম, কাবার্ডটা খুলে দেখিয়ে দিই। কাবার্ডে 2টো হ্যাঙ্গার দেওয়া আছে, ঠিক আছে। এখানে টিভি রয়েছে, টিভির ব্যবস্থা রয়েছে, টিভি রয়েছে, গুড নাইটও দিয়ে রেখেছেন এনারা।
আর এই সেই রিমোট টিমোট তো সব আছেই। বাহ, সুন্দর সাজসজ্জা, সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশন। এই যে দুটো জলের বোতল ওরা আসার সাথে সাথে দিয়ে গেল। আর এটা হলো ওয়াশরুম, শাওয়ার, এই যে গিজার রয়েছে, আর এই হচ্ছে কোমোট, বালতি, মগ। আমার তো ভীষণই পছন্দ হয়েছে। আমি যখনই রুম ট্যুর করাই দেখিয়েছেন, আমি পুরো পুঙ্খানুপুঙ্খানু পুরো রুম ট্যুরটা করাতে থাকি। এই হচ্ছে পুরো রুমটা। সাবান দিয়েছে, একটা শ্যাম্পু দিয়েছে, একটা মিনি সোপ, আর এই যে একটা শ্যাম্পু দিয়েছে। আমরা দুটো রুম নিয়েছিলাম, দুটোই এসি ডাবল বেড। তো একটা রুম দেখালাম, আর একটা রুম চলুন আপনাদের ট্যুর করিয়ে দিই। ঢুকতেই সেই বিশাল বড় একটা কিং সাইজ বেড, টাওয়েল দিয়েছে, আর এই যে একটা মিনি সোপ আর শ্যাম্পু দিয়ে দিয়েছে। ওখানে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট, একটা সেন্টার টেবিল রয়েছে, একটা ড্রেসিং টেবিল দিয়েছে টেবিল, আর এই যে একটা কাবার্ড রয়েছে, অলরেডি আমরা জামা কাপড় রেখে দিয়েছি। আর ওয়াশরুম, যেটা না দেখালেই নয়, সেটা একবার দেখাই। আর এই যে আগে দেখিয়ে দিই, এখানে একটা টিভি রয়েছে, এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এখানেও একটা এই যে গুড নাইট দিয়ে দিয়েছে। এই যে বাথরুমটা কিন্তু বেশ বড়। এই বাথরুমে গিজার আছে, আয়না রয়েছে, এই বেসিন রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট সিট রয়েছে, একটা বালতি, একটা মাগ দিয়ে দিয়েছে। এখন বাজে 1:40। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে নিলাম। এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে, পেট পুজো করে নিই। নেমেছি নিচে, তোর এখানেই ক্যান্টিন মতন রয়েছে, এখানেই খাবো। চলুন দেখা যাক লাঞ্চের মেনুতে আজকে কী কী আছে। চলুন ক্যান্টিনে। কি খিদে পেয়েছে? কিভাবে খিদে পাচ্ছে তুই কল্পনাও করতে পারবি না। স্যালাড চলে এসেছে। কি কি খাবার আছে একটু দেখিয়ে দিই, কী কী মেনুতে আছে একবার দেখিয়ে দিই। এই যে আছে সাদা ভাত, আলু পটলের সবজি, মাছের কারি, বেগুন ভাজা, ডাল, চাটনি, এই যে স্যালাড, অমলেট, আর পাঁপড়, সব মিলে। আর আমার জন্য এই যে পনির নিয়েছি। হচ্ছে ওভারঅল আমাদের আজকের ফুল মেনু। আচ্ছা, খাবারের স্বাদ এই যে পাঁপড় ভাজা, আর এই যে ইয়াপ বড় বড় বেগুন ভাজা, তার সাথে ডাল, আলু পটল তো দেখালাম, পনির, আর সব মিলিয়ে মানে এই যে অপশানসগুলো যেগুলো হচ্ছে, এটা বাঙালির বলে কমফর্ট মেনু। মানে এই মেনুটা কমফর্ট, মানে আর কিচ্ছু দরকার পড়ে না, সত্যি কথা। খাবারের টেস্ট একদম 10 আউট অফ 10। খাওয়া দাওয়া করার পরেই একদম সাথে সাথে বেরিয়ে পড়লাম জিপ সাফারির টিকিট নিতে লাটাগুড়ির বাজারে। হাতে সময় কম থাকায় প্রথম দিন 16 এপ্রিল থার্সডেতেই সেরে ফেলেছিলাম লাটাগুড়ি বা গরুমারা জঙ্গলের কোর জাঙ্গল জিপ সাফারি, আর দ্বিতীয় দিন 17 এপ্রিল ফ্রাইডেতে ওয়াচ টাওয়ার সাফারি। নেওড়া মোড় বা পাসাখাইন থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে লাটাগুড়ির ফরেস্ট রেঞ্জ অফিস লাটাগুড়ি বাজারের দিকে। সেখানেই বুক করা যায় কোর জাঙ্গল সাফারির টিকিট। টোটো ধরে যাওয়া আসা নিয়ে পড়লো পার হেড 25 টাকা, মাত্র 2 মিনিটেই পৌঁছে দিল। খুব তাড়া না থাকলে হেঁটেই যাওয়া যায়, 10 মিনিট লাগে। আর নেওড়া মোড় বা পাসাখা ইন থেকে ঢিলছোঁড়া দূরত্বে মাত্র 220 মিটারের মধ্যেই রয়েছে ওয়াচ টাওয়ার সাফারি টিকিট বুকিং অফিস গরুমারা প্রকৃতি পরিচিতি কেন্দ্র। ওয়াকিং ডিস্টেন্স মাত্র 1 মিনিট পাসাখা ইন থেকে। তবে এই দুটো সাফারির আলাদা দুটো ব্লগ আসবে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টার এই থ্রিলিং জিপ সাফারি সেরে সন্ধ্যাবেলা 7-8টা নাগাদ ফিরে এলাম আবারও রিসর্টে। সাফারি করে এসে রেস্ট নিলাম। ভীষণ সাকসেসফুল একটা সাফারি হয়েছে, তো দারুণ একটা মানে আমাদের জার্নিটা ছিল, সেটা দেখার মতো। সন্ধ্যাবেলা এসে একটুখানি স্ন্যাক্স খেলাম, চা খেলাম, একটু রেস্ট নিলাম, চলে এলাম সন্ধ্যাবেলার এই যে সান্ধ্য জলখাবার নিয়ে। চাটা খেয়ে ফেলেছি, এসে প্রচণ্ড মাথা ধরেছিল, চাটা বাধ্য হয়ে খেয়ে ফেলেছি। তখন আর ইচ্ছে করছিল না যে সেটাকে আবার
ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। চাটা দারুণ ছিল, আদা দেওয়া চা। যখনই এরা চা করছে আদা দিয়ে করছে, দুধ চা খাচ্ছি না আমি। আর এই যে হাতে চলে এসেছে এই যে ভেজ পকোড়া, আর এই যে সেই যে চমক, এত সারাটা দিন সে চমকের সাথেই তো কেটেছে। নিউমাল জংশনে নেমেই সেই চমকদির সাথে দেখা হয়েছিল। এখন এই যে পাশে বসে এই যে আমার সাথে এই যে পকোড়া এনজয় হচ্ছে। অলরেডি খেয়ে ফেলেছে, দেখো মানে অপেক্ষা করার কোনো কিছু ধারে না, অলরেডি খেয়ে ফেলেছে। আমি কিন্তু কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, চাটা খেয়ে ফেলেছি, খুব পাপবোধ হচ্ছিল, আপনাদের সাথে শেয়ার করা হলো না। চলো এখন একটু পকোড়াটা এনজয় করি। ভীষণ মাথা ধরেছে, সারাদিন জঙ্গলে সাফারি করে মাথার অবস্থা পুরো পাগল হয়ে সেই থেকে জঙ্গলে ঘোরাঘুরির জন্য পুরো রিসর্টটাকে তো দিনের আলোতে দেখানো হয়নি, সেই সাথে বাকি রুমস আর কটেজগুলো দেখানো হয়নি। ওরা ওখানে সন্ধ্যাবেলা জলখাবার খাচ্ছে খাক, এখন চলুন আমি আর আপনি চুপি চুপি বাকি রুমস আর কটেজগুলো দেখে নিই আর সেই বিষয়ে সবকিছু জেনেও নিই। এই যে আমার পেছনেই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে, এই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ডাবল নন এসি রুম, আর ওই ওপরে ফার্স্ট ফ্লোরে রয়েছে ডাবল এসি বেডরুম। এবং এই কটেজ যেগুলো যে চারটে দেখছেন, একটা দুটো আর এই যে তিনটে চারটে, এগুলো কিন্তু নন এসি ডাবল বেডরুম কটেজ। এই ডাবল এসি আর নন এসি রুমের নাম্বারগুলো আমি বলছি। আপনারা রিসর্টে ঢুকেই এই যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংয়ের নিচে বাদিক থেকে রুম নাম্বার 205, তার পাশে রয়েছে 206, ওই যে ওইটা 206। আর এই যে এই পোর্শনটা তো একদম ফার্স্ট ফ্লোরে উঠে যাওয়ার রাস্তা, এটা বাদ দিয়ে ঠিক এর পাশে এই যে রুমটা রয়েছে, এটা 207, তার মানে হচ্ছে 205, 206 অ্যান্ড এই হলো 207। এটা গ্রাউন্ড ফ্লোরে হয়ে গেল। আর ওই ওপরে হচ্ছে ঠিক সেম 205-এর প্যারালালেই রয়েছে 208, তার পাশে আমরা যে রুমটাতে আছি 209, আর এই 207-এর প্যারালালেই রয়েছে 210। এই হচ্ছে এখানে রুম। এইবার এগুলো গেল আপনার নর্মাল রুমগুলো দেখালাম। এবার এদের যে চারটে কটেজ আছে সেগুলো হচ্ছে রুম নাম্বার 201, 202, 203, 204। 203-এ গেস্ট রয়েছে, তো সেটা আমি দেখাচ্ছি না। আর আমরাই তো 209, 210 নিয়ে রেখেছি। ওনাদেরকে বলাতে ওনারা গ্রাউন্ড ফ্লোরের নন এসি রুম আর কটেজগুলোকে খুলে দিলেন। চলুন এক এক করে রিভিউ করে নিই। আসুন, নন এসি ডাবল বেডরুমটাতে যাচ্ছি। এখানে সুন্দর এরকম বারান্দা করা আছে, দুটো চেয়ার রাখা আছে। এই যে দেখতেই পাচ্ছেন একটা মানে কিং সাইজ বেড রয়েছে। এই পাশে একটা বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা বড় সোফা রয়েছে। এখানে একটা টি টেবিল মতন রয়েছে, আর এই হচ্ছে টিভি ক্যাবিনেট, আর এই হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এটা কিন্তু নন এসি রুম, পাখার ব্যবস্থা রয়েছে। আর এই পাশে একটা জানলা আছে, এই জানলাটা ওই বারান্দার দিকেই খোলে, এই যে বারান্দাটা। আর এখানে একটা কাবার্ড দেওয়া আছে, যে কাবার্ডের মধ্যে হ্যাঙ্গার রয়েছে। পাশে দুটো বেড সাইড টেবিল আছে, এই পাশে একটা আর ওই ওপাশে একটা। ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে, আর একটা চার্জিং পয়েন্ট এখানে সোফার পাশেই রয়েছে। আর এইখানেও এই যে 3টে চার্জিং পয়েন্ট আছে। আর এটা কিন্তু ওই কেটলি দিয়ে দেয়, মানে টি কফি মেকার যেটা কেটলি, আর তার সাথে কমপ্লিমেন্টারি চা আর কফির স্যাশে কিন্তু দিয়ে দেয়। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাতে এখানে যে টাওয়েল দেওয়া রয়েছে অলরেডি, একটা ওয়েস্টার্ন টয়লেট সিট, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, আর একটা সাবান আর শ্যাম্পু তো দিয়েই দেয়, এটা তো জানেন, একটা বালতি, একটা মগ, সব রয়েছে। আমরা আরও একটা ডাবল নন এসি বেডরুম দেখবো। এগুলো হচ্ছে নন এসি। চল, এটা হলো রুম নাম্বার 206। আমি একটু কটেজটা দেখিয়ে দিই। 204 নম্বর কটেজটা আমি দেখাচ্ছি। কটেজে ঢোকার এই মুখটাতে এত সুন্দর সবুজায়ন করা এখানে, মানে একটা সুন্দর ক্লান্ত দুপুর বা অলস বিকেল বা সন্ধ্যাবেলা এখানে দারুণভাবে কাটতে পারে। দেখুন, ঢোকাটাই যেন মনে হচ্ছে মনটা অপার শান্তিতে ভরে গেল। ওই দেখুন এখানে কিরকম পাখি এসে বসেছে, এটা মনে হচ্ছে মাছরাঙা। জঙ্গলের কাছে থাকার এটাই একটা সুন্দর অ্যাডভান্টেজ। ও বাবা, এটাও পুরো এখানে হেসে খেলে 6 জন ধরে যাবে। বিশাল বড়, মানে কিং সাইজের 2টো বেড। চলুন ভেতরটা দেখি।
অন্যান্য বাকি সব কিছু সে একই। এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা টিভি ক্যাবিনেট রয়েছে, এখানে বাকি সব সব সেম, আলাদা করে আর কিছু বলছি না। তবে এই রুমগুলো কিন্তু এসি নয়, নন এসি। দেখতেই পাচ্ছেন কোনো এসি নেই, এখানে পাখার ব্যবস্থা রয়েছে। আর ওই যে দুটো বেডের মাঝখানে রয়েছে দুখানা বেড সাইড টেবিল, আর এই একটা টি টেবিল। অসাধারণ এই রুমটা। পরের বার এলে আমি তো এই রুমটাতে থাকবো। এই কটেজে এদের একটা আলমারি দিচ্ছে, এখানে একটা আপনার আয়না রয়েছে আলমারির সাথেই, আর এই যে প্রপার একটা আলমারি, সুন্দর এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বাবা, ওয়াশরুমটা তো বিশাল বড়, গিজার রয়েছে, এই পাশে আয়না রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে। আপনি প্যাকেজ সংক্রান্ত আমাকে কিছু বলুন। রুম আপনার কটা আছে? রুম আমাদের 12টা রুম। এসি নন এসি কটা? এসি এখনো অবধি 5টা রুম এসি আছে, বাদ বাকি এই বছর সবগুলো এসি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এগুলোর ভাড়া কিরকমের, মানে ট্যারিফটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে? আমাদের নন এসি রুম শুরু আছে 1200 থেকে, আচ্ছা। আর এসি রুম শুরু আছে 2000 টাকা। তো আমরা তো ছিলাম, খুব ভালো মানে ট্রিটমেন্ট পেয়েছি। আমাদের বরুণ মানে ভীষণ যত্ন নিয়েছে, ভীষণ টেক কেয়ার করেছে। যখন আমরা তো 209 210-এ রয়েছি। আচ্ছা, আপনার এই পাসাকাহিনের ইউএসপি কি? মানে মানুষ এখানে যে আসবে, মানে কেন এখানে থাকবে? এখান থেকে থাকলে কি কি অ্যাভেল করতে পারবে কি আর কি? এটা সব থেকে সুবিধা হচ্ছে জাস্ট 2 পা হাঁটলেই গরুমারার টিকিট কাউন্টার আছে। যাদের সকালবেলায় উঠে টিকিটে কাউন্টারে যেতে হবে তাদের কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়, এখানে হচ্ছে পুরোপুরি হোম এ, বাড়ির থেকে বাড়িতেই আসছে মনে হবে। এটা একদম আমি তাই ফিল করেছি। আর টিকিটটাও তাই, কালকে আমরা সত্যি গেছি, টিকিট কেটেছি, আবার এখানে এসে রেস্ট নিয়েছি, আবার গেছি, এরকম করেছি। এটা ঠিক, এটা ঠিক। যার জন্যই এই লোকেশনটাকে আমরা চুজ করেছিলাম শুরুর দিকে আর কি। তো আর একটা জিনিস আমরা এখানে মেনটেন করি, পুরো খাবারটাও ঘরোয়া খাবার, মানে ঝাল মশলা বাদ দিয়ে যতটা মানে হোমলি ফুড আমরা দিতে পারি সেই দিকেই চেষ্টা করি। কারণ আমাদের যারা এখানে স্টাফরা আছে তারা সকলেই লোকাল, স্থানীয় মানুষ। এখানকার যে খাবারের বৈচিত্র্য সেটাকেই সার্ভ করার আমরা চেষ্টা করে থাকি সবসময়। সেটা তাই, আমিও খাবার খেয়ে আমার পুরো মনে হচ্ছে যেন বাড়িতে বসেই খাচ্ছি, বাড়ির থেকে দূরে নেই। আচ্ছা দীপেন্দু দা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার প্যাকেজ সিস্টেম বা কি সিস্টেম আছে? প্যাকেজ আছে নাকি আলাকাটে আছে না কি আছে? এটা যদি টোটালটা যদি একটু বলেন। দুটো সিস্টেমই আছে। যারা প্যাকেজে খেতে চায়, অনেকে ওই প্রত্যেকবার অর্ডার করা এই ঝামেলায় যেতে চায় না, তাদের জন্য আমাদের যে মেনু আছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং টিফিন, ডিনার। এটাতে আমরা 600 টাকা করে প্যাকেজে রাখি। স্টুডেন্ট গ্রুপে যদি আসে সেটা কিছুটা নেগোশিয়েবল হয়। আর হচ্ছে আমাদের আলাকার্টও আছে, যারা আলাকার্ট দেখে অর্ডার করে খেতে চায় তারা সেটাও করতে পারে, আলাকার্টে খেতে পারে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি ব্যস্ত মানুষ, খুব ভালো থেকেছি আমরা, ভীষণ ভালো থেকেছি। খাবার দাবার সত্যি কথা বলছি ভীষণ ভালো লেগেছে, একদম মনে হচ্ছে যেন বাড়িতে আছি। পাঁচশাখা ইন নিয়ে একটা ছোট্ট আপডেট, দিব্যেন্দুবাবুর সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে যদি আপনারা আসেন, এখানে কিন্তু বেশ বড় একটা গ্রুপ ট্যুরও হতে পারে। প্রায় 70-80 জনের মতন এখানে অ্যাকোমোডেশন আছে। পাঁচশাখা ইনের এই প্রপার্টিটাতে নয়, এই প্রপার্টির ঠিক পেছনে আরও দুটো প্রপার্টি আছে। এই সবটা মিলিয়ে প্রায় 70-80 জন মতন অনেকেই আছে, বড় ট্রিপ নিয়ে মানে গ্রুপ নিয়ে আসেন। তো এখানে কিন্তু বেশ একদম কাছাকাছির মধ্যে একসাথে থাকতে পারার কিন্তু খুব ভালো ব্যবস্থা হয়ে যাবে। এখানে যদি আপনাদের রুম ট্যারিফ বা কোনো ডিটেলস বা বুকিংয়ের জন্য যদি কোনোভাবে যোগাযোগ করতে ইচ্ছে হয়, আমার স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে, ফ্ল্যাশ করছে, ওটাতে ফোন করতে পারেন। আর আমিও আমার কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমার ইমেল আইডি রয়েছে এবং আমার ফেসবুকেও মেসেঞ্জারে আপনারা পিং করে নিতে পারেন, সমস্ত ডিটেলস শেয়ার করে দিতে পারবো। এবার এদের 201 আর 202 যে কটেজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। চলো, এটা 201 আর ওটা 202। 202তে আগে যাবো, তারপরে 201 আছে। যেটা বলে রাখি, 203 আর 204 কিন্তু কিং সাইজের দুটো ডাবল বেড আছে, ওটা 4 থেকে 6 জনের অ্যাকোমোডেশন, ওই কটেজ দুটো। আর এদিকে 202 আর 1 কটেজে যেটা দেখলাম কুইন সাইজ বেড রয়েছে, এখানে ওই 2 জন লোকের অ্যাকোমোডেশন। চলুন আগে 202টা দেখে নিই। 202 এখানেও সামনে রয়েছে এরকম সুন্দর বসার জায়গা। 202 আর 201 একই সাথে একই বিল্ডিংয়ের মধ্যে। এই যে 202 নম্বর ঘর, সমস্ত কিছু বাকি সব কিছুই সেম, শুধু একটা কুইন সাইড বেড দিয়েছে 202-এ। এপাশে সোফা, এটা একটা টি টেবিল, আর ওই যে সুন্দর একটা টিভি ক্যাবিনেট টিভি, এটাও কিন্তু নন এসি। এই ওভারঅল রুমটা এরকম আসছে। ওই যে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে এদের একটা আলমারি দিয়ে দিয়েছে,
হ্যাঙ্গার আছে প্রপার, এখানে আয়না রয়েছে। ওভারঅল রুমটা এরকম আসবে, ভারী সুন্দরভাবে সাজানো, একবার দেখুন। আর এই হলো বাথরুম, গিজার রয়েছে, সুন্দর সব ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ। 201 নম্বর কটেজে, ঠিক আছে। এটাও হচ্ছে ডাবল বেডরুম আর নন এসি। এই যে এখানে ওই যে পাখা, ওই একটা টিভি ক্যাবিনেট, চার্জিং পয়েন্ট সব রয়েছে একদম সোফার সাথে, এটা খুব সুবিধা হবে। আর ওই একটা জানলাও রয়েছে, এখানেও একটা আলমারি দিয়েছে, বেড সাইড টেবিল, সেখানেও চার্জিং পয়েন্ট আছে। আর এটা বাথরুম, বাথরুমটাও বেশ বড়। এটা বাথরুম, এখানেও গিজার আছে। 201 কটেজের বাথরুম। সন্ধ্যাবেলার পাশাখা ইনটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। লাইটগুলো জ্বলে উঠেছে আর এত মায়াময় একটা পরিবেশ তৈরি হয়েছে না, মানে বলার মতো না। একটুখানি এই নিচটা দেখাবো। এই জায়গাটা তো দেখেইছি না, এত সুন্দর একটা ইন্টেরিয়ার করা। নিচটা দেখুন, শুধু মায়াবী আলোতে সাজানো, ছোট্ট ছোট্ট, বিশেষ পুরো ব্রাইট কিছু না, কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট আলো দিয়ে জায়গাটা এত সুন্দর, খুব সফট একটা যেন মেলোডি যেন রয়েছে, মানে একটা ছন্দের মধ্যে যেন সাজানো রয়েছে জিনিসটা। এখানে প্রচুর ফুল গাছ আছে, গোলাপ ফুলের গাছ তো ভর্তি, এখানে ছোট ছোট কটেজগুলো রয়েছে, এত বিউটিফুল লাগে। সব থেকে আমার পছন্দের কোন জায়গাটা হচ্ছে জানো তো, এই যে বড় এই যে ব্যালকনি বলবো না, একটা লন মতন, এখানটায় দাঁড়ালেই বোধ হয় মানে মন ভালো হয়ে যাবে। এই লাটাগুড়ির শীতল আবহাওয়ায় পাশাপাশি যেন জাস্ট অসাম মানে ফিলিং হচ্ছে, যাকে বলে একটা অলস একটা সন্ধ্যাবেলা, আমরা হাইলি এটা রেকমেন্ড করবো। চলুন একটু সন্ধ্যাবেলাটা উপভোগ করি, আবার ডিনার টাইম আপনাদের সাথে দেখা হচ্ছে। যদি আজকের পর্ব আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে, হেল্পফুল লাগে, তবে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যেভাবে এখানে সেজে উঠেছে, সত্যি মনে হচ্ছে মানে জঙ্গলের মধ্যে ছোট্ট করে একটা যেন জনবসতি, সুন্দর সাজানো একটা সুন্দর একটা রেসর্ট করে দিতে পারবে। তো এখান থেকে ডুয়ার্স থেকে যে সমস্ত সাইট সিনগুলো আছে, এটা কমন সাইট সিন 7 পয়েন্ট আছে, এখান থেকে এখন অফবিট সাইট সিনগুলো করে আসছে সবাই ডুয়ার্স থেকে। আমাদের দার্জিলিং হিল, কালিম্পং হিলেরও অনেক সাইট সিন এখান থেকে দিনে গিয়ে দিনে ঘুরে আসা যায়, সেগুলোও এখান থেকে হয়ে যাচ্ছে। এছাড়াও যে সমস্ত স্টুডেন্ট গ্রুপরা আছে তাদের জন্য যে কিছু অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিগুলো আমরা করিয়ে থাকি, যেরকম পিসফল ট্র্যাপিং, ট্রি মেজারার, এগুলোও আমরা আমাদের হোটেল থেকেই আমরা করিয়ে দিতে পারি। আর পাসাকাইনের নিজস্ব গাড়ি রয়েছে, হ্যাঁ, বড় গাড়ি। নিজস্ব কত সিটার গাড়ি রয়েছে? আমাদের 8 সিটার গাড়ি রয়েছে, 4 সিটার গাড়িও রয়েছে। আচ্ছা, সেটাতে সুতরাং নিউ মাল পৌঁছে দেওয়া বা সাইট সিন করানো এটা সম্ভব। হ্যাঁ, একদম। বাইরে থেকে গাড়ি নেওয়ার থেকে সেটা আশা করি সেটা একটু চিপে হবে। হ্যাঁ, অনেকটাই চিপে হবে, সুতরাং এখানটায় একটু বলার গাড়ি এখানে অ্যাভেলেবেল আছে। দেখো রিসর্টে এই জিপটা রাখা আছে, এটা কিন্তু ট্যুরিস্ট ভেহিকেল, মানে এটাতে করেই পিক আপ ড্রপ বা কোথাও যদি এরা প্যাকেজে যদি কোথাও কোনো ট্রিপ প্যাকেজ করে দেন, এই জিপটা করেই কিন্তু নিয়ে যাওয়া হয়। জিপটা সবসময় এখানেই রয়েছে। ডিনার করতে চলে এসেছি। ডিনারে রয়েছে আমার জন্য ভেজ তরকা, সেই সাথে আলু পটলের তরকারি, রুটি, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর অঞ্জনা দিয়ে সৌরভের জন্য রয়েছে চিকেন, আলু পটলের তরকারি, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। মানে রান্না তো গন্ধ শুনেই মনে হচ্ছে যে কোনো কথা হবে না, জাস্ট ভালো। ওটা তরকারিটা টেস্ট করি। আনছে এমন ভুড়ি ভোজ হয়েছে রাত্রে, তাই হালকা খাবার। রাত্রে আমি এমনিই কম খাই। দারুণ দারুণ। তাহলে কাল আমাদের রয়েছে আরও একটা জঙ্গল সাফারি, মেদলা ওয়াচ টাওয়ার সাফারি। লাটাগুড়িতে আমার দেখা বিভিন্ন রিসর্ট বা হোটেলের মধ্যে পাসাকা ইনকে আমার বিশেষভাবে ভালো লেগেছে, কারণ এদের যে লোকেশন, যে মালবাজার লাটাগুড়ি জলপাইগুড়ি যে মেন রোডটা গেছে, ঠিক একদম অন দ্য রোড এই প্রপার্টিটা রয়েছে। আর সে কারণে এখান থেকে সামনে থেকে আপনি টোটো, অটো, সরকারি বাস সমস্ত কিছু পেয়ে যাবেন এদিকে মালবাজার যাওয়ার জন্য আর ওইদিকে জলপাইগুড়ি যাওয়ার জন্য। মানে কি হলো,
কমিউনিকেশনের দিক দিয়ে একদম মানে 10/10 বলবো। দ্বিতীয়ত মেইন রোডের ওপর হলেও এত শান্তিপূর্ণ পরিবেশ, গাছগাছালিতে পরিপূর্ণ, অথচ তো একদম মেইন রোডের ওপর অবস্থিত। আবার এইখানে থাকা মানে আপনি একদম জঙ্গলের কোলে অবস্থিত রয়েছেন। কেন কারণটা বলছি, আর ঠিক অপোজিটে মানে বেশি দূরে নয় কিন্তু জঙ্গলটা। একটু ব্যাক ক্যামেরা করছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে কিন্তু জঙ্গল শুরু হয়েছে। আর এই চলে গেছে মালবাজার লাটাগুড়ি জলপাইগুড়ি মেইন রোড, আর ওই হচ্ছে লাটাগুড়ি হাইওভার। দেখতেই পাচ্ছেন বাস আসছে, সরকারি বাস আসছে, আর এখানে প্রচুর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। কাজে একদম হাতে নাতে আপনাদের দেখিয়ে দিলাম যে এই জায়গাটা কতটা কমিউনিকেশন ফ্রেন্ডলি। দেখতেই পাচ্ছেন বাস এসে দাঁড়ালো। মানে এইরকম একটা পজিশনে জঙ্গলের কাছে মেন রোডের ওপর শান্তিপূর্ণ পরিবেশ সহ এমন একটা রিসর্ট, ট্রিপ কমফর্টও রয়েছে। মানে এনারা এখান থেকে আপনারা যে সাফারি করবেন বা সাইট সিন করবেন, ডুয়ার্স 7 পয়েন্ট বলুন, বিভিন্ন রকমের সাফারি রয়েছে, আমরা এবারে করেছি। এরা এখান থেকে অ্যারেঞ্জ করা থেকে বলুন সমস্ত কিছুরই ট্রিপের ব্যবস্থা বা প্যাকেজের ব্যবস্থা কিন্তু করে দেবেন। প্লাস আমাদের ধূপজোড়াতে এলিফ্যান্ট সাফারি আছে, তার জন্য আমরা এনাদের থেকে গাড়ি ভাড়া করছি, সেটা আপনারা পেয়ে যাবেন। তো আপনার সমস্ত রকমভাবে ওনারা কিন্তু গাইড করে দেন, ব্যবস্থাও করে দেন, সে নিয়ে কোনো চিন্তা নেই। এই জায়গাটা হচ্ছে মানে কমফর্ট স্টে আর ট্রিপ কমফোর্টেবল একটা জায়গা। আমি তো দেখছি সকাল থেকে রয়েছি, যখন যা বলছি অসুবিধা থাকলেও সেটা জোগাড় করে দিচ্ছে। এদের ব্যবহার, এদের আতিথেয়তা, এদের মানে এত সুন্দর সার্ভিস, এক কথায় বলবো এদের এত সুন্দর সার্ভিস, যেটা দুটোই খুব ভালো লাগছে। সারাদিনের ক্লান্তি একদম এক নিমেষে পুরো ভোকারটা। সব মিলিয়ে পাসাখা ইনকে আমি ওই যে বলে না মানে পুরো ফুল মার্কস দেন। আমার না ম্যাথস টিচার বলতেন তোকে আমি ফুল মার্কস দেবো না, তাহলে তুই আরও বেশি চেষ্টা করবি না। ঠিক 199, আমি ওখানে 9/10 দেবো। এই যে আজকে আমাদের পাসাখা ইনে বার্থডে, এই যে ব্রেকফাস্ট, সৌরভ নিয়েছিল ব্রেড বাটার টোস্ট আর আমি লুচি নিয়েছিলাম, একটু শেয়ার করে নিয়েছি। আর অঞ্জনা দিও লুচি, অঞ্জনা দি একদম মানে দেখেই পাচ্ছেন মারাত্মক খাবার দাবার নিয়েছে। লুচি একদম বাঙালির প্রিয় লুচি, সবজি, একটা করে রসগোল্লা। এখানকার রসগোল্লা জানেন তো খুব বিখ্যাত, যে রাজভোগটা দেখছেন এখানকার ভীষণ খুবই বিখ্যাত, খুব ভালো টেস্ট। কাল আমরা খেয়েছি, আবার আজও খাচ্ছি। আজকে আমাদের শেষ দিন পাসাখা ইনে, তো আজকের লাস্ট লাঞ্চটা করতে এসেছি। মানে লাঞ্চ যা সাজিয়েছে পুরো ভুড়িভোজ মনে হচ্ছে। একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, আর কিছু বলছি না, শুধু দেখে নি। বুঝছো সব ভাত তুলে দিচ্ছ কেন গো? বিশেষ করে সকালবেলায় যা হয়েছে না, প্রচুর অনেক খাওয়া দাওয়া হয়েছে। আজকে সকালবেলাও তো লুচি ছিল, ইয়া বড় বড় ঢাকের মতো লুচি। সেটা তো দেখেছে বন্ধুরা, এবার খাওয়াটা প্রচুর বেশি হয়ে গেছে। দেখুন এইখানে রয়েছে চিকেন, এখানে সবজি, মাছ, ডাল রয়েছে, এই যে পাঁপড় ভাজা, আর হচ্ছে সালাদ, আর এই যে আলু ভাজা, আর ওই যে চাটনি। এই ছিল আজকের আয়োজন। পাসাখা ইনকে বিদায় জানিয়ে, লাটাগুড়িকে বিদায় জানিয়ে, ডুয়ার্সের এই সুন্দর সবুজ বানানেকে বিদায় জানিয়ে মনে একটা মন খারাপ নিয়ে চলে যেতে হচ্ছে। মন খারাপটা এই জন্য চলে যেতে হচ্ছে বলে, কিন্তু তার সাথে মনের মধ্যে আশাও আছে যে আবার আসিব ফিরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসলাম, নমস্কার।